ন্যাড়া মাঠে তালতলায় মাচাতে বসে সন্ধ্যা আড্ডায় মত্ত বলাই, সঙ্গে নন্দ আর পঞ্চা। গ্রামের ছোকরা থেকে শুরু করে বয়স্করাও এইখানে এসে সন্ধ্যার পর খানিকটা সময় কাটিয়ে যায়। গ্রামের অনেকেরই জীবন চলে কানা নদী থেকে মাছ ধরে, আর রাতের দিকে নদীতে ভালো মাছ পাওয়া যায়। আর সেই জন্যই অনেকে ভাগ্য ফেরাতে ছুটে যায় নদীর এদিক ওদিক। কিরে পঞ্চা, আজকে আবার কোথায় যাবি মাছ ধরতে? আজকে ওই পোড়াঘাটের দিকে যাব। শুনেছি রাতের বেলা ওইদিকে নাকি প্রচুর মাছ পাওয়া যায়। বলিস কি রে, এই রাতের বেলা ওইদিকে যাবি? তোর কি প্রাণের মায়াটা নেই নাকি? জানিস না রাতের বেলা ওই জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে ওঠে? সবই শুনেছি, কিন্তু ওসব ধাপ্পাবাজি। এর আগেও তো আমি অনেকবার গেছি, আরে এমনিতেও তো অনেকেই যায়। হ্যাঁ, তা অনেকে যায়, কিন্তু একটু সাবধানে থাকবি। একা যাচ্ছিস নাকি? না না, পচা যাবে আমার সাথে। পচা জানে তুই আজকে ওইদিকে মাছ ধরতে যাবি? ও যা ভীতু ছেলে, ওকে বললে ও আর যাবে না, তাই না বলেই নিয়ে যাব। পঞ্চার চোখে এক রোখা জেদ, আর বলাইয়ের চোখে দুশ্চিন্তা। তারা জানে না এই রাতে তাদের জন্য কি অপেক্ষা করে আছে। পোড়াঘাটের রহস্যময় আহ্বান পঞ্চাকে টেনে নিয়ে চলেছে এক অজানা পরিণতির দিকে। তোরা এখানে আড্ডা মারছিস, আর আমি সেই থেকে অপেক্ষা করছি চৌরাস্তার মোড়ে। ভাবলাম তোরা বুঝি চলে গেছিস। পচার দিকে তাকিয়ে পঞ্চার বলাই একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে মুচকি হাসল। আরে বাবা, একটু গল্প করছিলাম, তুই এসে গেছিস, চল এবার। কিরে পচা, এই রাতের বেলা কানা নদীর দিকে যাচ্ছিস যে? তোর তো ভূতের ভয় লাগে। আসলে পঞ্চা বলল আজকে নাকি ও আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, সেখানে প্রচুর মাছ ওঠে, তাই যাচ্ছি। সে তো উঠবেই, দেখবি কানা নদীতে মাছ ধরতে গিয়ে যেন ভূতকে না ধরে ফেলিস আবার। হ্যাঁ, এই বলাই, এই ভয় দেখাস না তো, চল পচা, দেরি হয়ে যাচ্ছে। ভূতের নাম শুনেই পচার মনে খচখচ করতে থাকে। মনোহর দাদুর মুখে অসংখ্য ভয়ঙ্কর গল্প শুনেছে সে, কিন্তু পচার উপর তার ভরসা আছে। পঞ্চা এসব বিশ্বাস করে না, আর সে সাহসী ছেলে। দুজন মিলে হাঁটতে শুরু করে কানা নদীর দিকে। গ্রামের শেষ বাড়িগুলো পেছনে ফেলে তারা যখন নির্জন মেঠো পথ ধরে নদীর দিকে এগোচ্ছে, তখন চারিদিকে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশের চাঁদটাও তখন পাতলা মেঘের আড়ালে ঢাকা, তাই টর্চের আলোতেই ভরসা। পঞ্চা, তুই কি কখনো ডুবুডাঙ্গার পোড়াঘাটের নাম শুনেছিস? ধুর পাগল, আবার ভূতের গল্প শুরু করলি? আর এসব পুরনো দিনের ভেলকি, ওই ভূত টুত কিছু নেই ভাই, ওসব ওই দাদু ঠাকুমার ভয় দেখানোর কায়দা। না রে, আমি মজা করছি না, ঘাটটায় সত্যি কিছু একটা আছে। মনোহর দাদুর মুখে শুনেছি ওইখানে নাকি একটা মাঝি পুড়ে মরেছিল। তারপর থেকে কেউ নাকি ওই ঘাটে ঘোরাফেরা করে আর জল চায়, আর যে জল দেয় তাকেই মেরে ফেলে। জল দিলে ভূত মেরে ফেলে? দারুণ প্লট রে ভাই, এবার ইউটিউবে চ্যানেল খুলে ফেল। তোর সবেতেই অবিশ্বাস, যখন ভূতের পাল্লায় পড়বি তখন বুঝতে পারবি, খ্যাসা বেরিয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে তারা বুঝতে পারেনি তাদের অলক্ষ্যে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা তাদেরকে দেখছে। সে কি আদৌ মানুষ নাকি অন্য কেউ? ডুবুডাঙ্গা 24 পরগনার হারিয়ে যাওয়া একটা গ্রাম, যেখানে একটা পুরনো নদী ছিল, কানা নদী। বহুদিন আগে শুকিয়ে গেছে, কিন্তু একটা ঘাট এখনো আছে, যেটাকে বলে পোড়া ঘাট। বলা হয় এই ঘাটেই একসময় একজন মাঝি পুড়ে মারা যায়, আর সেই থেকে ওই জায়গাটা নাকি অশুভ হয়ে গেছে। শোনা যায় তার মৃত্যুর পর থেকেই তার আত্মা এখনো সেই নদীর আশেপাশে ঘোরাফেরা করে।
কিরে, এমন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছিস কেন? তোকে দেখে তো মনে হচ্ছে কিছু একটা টের পেয়েছিস। দেখ, ওইদিকে ঘাটের একেবারে ধারে জল ধস নেমে যে জায়গাটা কাদার পাহাড় জমেছে, সেখানটায় কেউ বসে আছে। কোথায় রে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কুয়াশার ভেতর বসে আছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু একটা কালো কম্বল গায়ে ঢাকা, একদম নড়ছে না রে, যেন পাথরের মূর্তি। আমি বলছি পঞ্চা, ওটা ওটা মানুষ না। ওর বসে থাকার ভঙ্গি দেখ, মনে হচ্ছে না ওটা কোনো মানুষ। তুই আবার শুরু করলি, হয়তো কোনো জেলে হবে। কুয়াশায় এমনিতেই সবকিছু অদ্ভুত লাগে। হঠাৎ পচা আর পঞ্চা দেখতে পায় নদীর একেবারে শেষ সীমানায় পোড়া ঘাটের ধারে কেউ একজন বসে আছে। শরীরটায় নড়াচড়া নেই, যেন পাথরের মতো স্থির। চারপাশে কুয়াশা ঘিরে ধরেছে তাকে, আর সেই স্থিরতার মধ্যে অদ্ভুত এক অস্বস্তিকর নীরবতা। ঠিক সেই মুহূর্তে মনে পড়ে যায় পটলের দাদু মনোহর দাদুর কথা। একসময় গ্রামের অভিজ্ঞ জেলে ছিলেন তিনি। মনোহর দাদু বারবার বলতেন, ওই ঘাটে রাত নামলে একজন ঘোরাফেরা করে আর জল চায়, আর যে তার কথায় ভুলে তাকে জল দেয়, তখনই সেই ভূত তাকে মেরে ফেলে। কিরে, আমার মনে হচ্ছে এই জায়গাটায় কিছু ঠিক নেই। ঘাটের হাওয়া কেমন যেন লাগছে, বুকটা কেমন টান টান লাগছে। চল, এখানে আর না, অন্য কোথাও যাই। আবার শুরু করলি? আরে ওইখানে কেউ বসে আছে তো কি হয়েছে? নিশ্চয়ই কোনো জেলে আমাদের মতোই মাছ ধরতে এসেছে। আরে কুয়াশায় সবই তো ভয়ানক লাগে। আজকের দিনটা অন্য কোথাও মাছ ধরলে কি অসুবিধা হবে? চল না। ও বসে নেই, ও ও অপেক্ষা করছে। চুপ কর তো, ভূত ভূত করে মাথায় তুলিস না। পুরনো গ্রামের কুসংস্কার এসব, ভয় পেলে বাঁচা যায় না, বুঝলি? আমি যাচ্ছি, যা ইচ্ছে তুই কর। পঞ্চা পচার কথা না শুনে আরো কয়েক পা এগিয়ে যায়। কুয়াশার চাদর যেন আরো ঘন হয়েছে, সেই মূর্তিটা যেন আরো স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে একটা কালো কম্বলে জড়ানো কেউ বসে আছে। পচা কিছুটা সাহস নিয়ে প্রশ্ন করে, কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে রে, কেমন যেন চামড়া পচে যাওয়ার মতো। আরে চুপ কর তো, একটু কাছে গিয়ে দেখি, আলোতেই সব পরিষ্কার হবে। কে গো, শুনতে পাচ্ছ? মাছ ধরতে এসেছো নাকি? কয়েক মুহূর্ত সব চুপচাপ। তারপর হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, জল, একটু জল দাও। কথাটা শোনা মাত্রই পঞ্চা এক ঝটকায় কিছুটা পেছনে সরে এলো। তার মুখে আতঙ্ক জমা হয়েছে। না 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 না, ওটা মানুষ না। মনোহর দাদু বলেছিল ও জল চায়, হ্যাঁ, তারপর তারপর তাকে মেরে ফেলে। ওর কণ্ঠটা শুনলি? কেমন যেন চেনা, কেমন করুণ। মনে হচ্ছে যেন সত্যি ওর খুব তেষ্টা পেয়েছে। আরে পাগল হয়েছিস নাকি? দেখ, বাতাস ভারী হয়ে গেছে, গাছগুলো কাঁপছে। এমন কখনো হয় না। ওটা জল খাবে না রে, তোর প্রাণ খাবে। আমি আমি শুধু একটু জল দেব, ওর এত কষ্ট আমি দেখতে পারছি না। না পঞ্চা, পেছো, ওটা ওটা মানুষ না রে। ইতিমধ্যে পঞ্চা সেই ছায়া মূর্তির হাতে বশ হয়ে গেছে। হঠাৎ একটা বিকট পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। পঞ্চা জলের বোতল দিতে যাবে, ঠিক তখনই সেই ছায়া মূর্তির মুখ থেকে সরে গেল কালো কাপড়। ধীরে ধীরে কম্বলের ফাঁক থেকে বেরিয়ে এলো একটা গলে যাওয়া মুখ। চোখ কোটরের ভিতর ঢুকে গেছে, দাঁতগুলো দড়ি বাঁধা মতো বেরিয়ে আছে, আর চামড়াগুলো পুড়ে গিয়ে কালচে হয়ে গেছে।
ও মাগো, এই যে সেই ভূত! পঞ্চা, পঞ্চা, পালা এখান থেকে! জল দিয়ে আমার তেষ্টা মিটবে না, তেষ্টা মিটবে তোদের কাঁচা রক্তে। পঞ্চা তখনও এই ছায়া মূর্তির কাছে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। কেবল ঝিঁঝি পোকার ডাক আর গোঙানির শব্দ ভেসে আসছে পচার কানে। পচার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। সে পঞ্চাকে কুনুই দিয়ে গুঁতো মেরে পেছাতে ইশারা করে, কিন্তু পঞ্চা তখনও ওই মূর্তির দিকে তাকিয়ে। হঠাৎ মূর্তিটা খুব ক্ষীণ স্বরে বলে ওঠে, মনে পড়ছে না মনোহর দাদুর কথা, যে জল দেয় আমি তাকেই মেরে ফেলি। পচা মরিয়া হয়ে এক হাত চেপে ধরে পঞ্চার। সে ছায়ামূর্তি আরো শক্ত করে আঁকড়ে ধরে। পঞ্চার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। সে বুঝতে পারে তার শরীরের শক্তি যেন শুষে নিচ্ছে কেউ। তার চোখ বিস্ফারিত হয়, আর সে চিৎকার করার চেষ্টা করেও কোনো শব্দ করতে পারে না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পঞ্চা নিথর হয়ে মাটিতে পড়ে যায়। পঞ্চা তখনও অচেতন। মুখ সাদা, ঠোঁট ফ্যাকাশে, কিন্তু দেহে প্রাণ আছে। তার চোখ পড়ে পঞ্চার জামার পকেটে থাকা একটা দেশলাই বাক্স মাটিতে পড়ে আছে। পচা হাত বাড়িয়ে তুলে নেয় দেশলাইটা। এক মুহূর্তে যেন মনে পড়ে যায় একদিন এই আগুনে পুড়ে তুই মরেছিলিস, এখনো তোর মুক্তি হয়নি। আজ তোকে আবার পুড়িয়ে মারবো। মরিয়া হয়ে একটা কাঠি জ্বালিয়ে সে জ্বলন্ত দেশলাই কাঠিটা সে পিশাচের দিকে ছুঁড়ে দিল। আগুনের শিখা স্পর্শ করতেই কাঠি এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। শুকনো হাড়গুলো যেন জল জল করে জ্বলে উঠল এক তীব্র লালচে আভায়। পচা দেখতে পেল সেই পিশাচের পোড়া কঙ্কাল দ্রুত দাউ দাউ করে পুড়তে শুরু করেছে। বিকট এক আর্তনাদ করে মূর্তিটা ছাই হয়ে মাটিতে মিশে গেল। এক ঝলক পোড়া গন্ধ আর ধোঁয়া ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। পচা পঞ্চাকে নিয়ে তার কুঁড়ে ঘরে ফিরে। পঞ্চাকে চাদর দিয়ে জড়িয়ে দেয়। তারপর 1 ঘন্টা পরে পঞ্চা ধীরে ধীরে চোখ মেলে। আমি আমি কোথায়? তুই এখন বাড়িতে। অনেক কষ্টে তোকে বাঁচিয়ে ঘরে নিয়ে এসেছি। ভূত বলে কিছু হয় না। বেশ তো চেষ্টা করেছিলিস। আর যাবি? আমার আমার ভুল হয়ে গেছে পচা, আমায় ক্ষমা করে দে। গ্রামের মানুষজন খোঁজ নিতে আসে। পচা সবকিছু খুলে বলে। অনেকে বিশ্বাস করে, অনেকে হেসে উড়িয়ে দেয়। তবে সেই রাতের পর থেকে গ্রামে আর কেউ রাতের বেলা সেই অভিশপ্ত ঘাটের ধারের কাছে যায় না। অশুভ শক্তি হয়তো আর তাদের পিছু নেয়নি, কিন্তু সেই রাতের স্মৃতি পঞ্চা আর পচাকে আজীবন তাড়া করে বেড়াবে। আর কানা নদীর শুকনো বুকে আজও যেন এক চাপা দীর্ঘশ্বাস শোনা যায়, যা বলে দেয় প্রকৃতির প্রতিটি অলৌকিক ঘটনার পেছনে লুকিয়ে থাকে এক অজানা সত্য।